পর কখনো আপন হয় না। আমার আম্মু খুব শখ করে তার মেজো ছেলেকে বিয়ে দিয়েছে নাতি নাতনি দেখবে বলে। বড় ছেলেকে বিয়ে দিতে পারেনি। আমার বড় ভাই আম্মুকে না জানিয়ে বিয়ে করেছে তার নানা নানি মামাদের ইচ্ছায়। তার নানা নানি মামা মানে আসল ঘটনায় আসি। আমরা ৪ ভাই-বোন। বড় ২ ভাই আব্বুর আগের পক্ষের স্ত্রীর পেটের, আর আমার মায়ের পেটের আমরা ২ ভাই-বোন। বড় আম্মু অসুস্থ থাকাকালীন আমার আব্বুর বিয়ে হয়। আমার আম্মু ২ ভাইকে নিজের সন্তানের মতো মানুষ করে। যখন বড় ভাইয়ের ৬ বছর আর আমার ছোট ভাইয়ের ৩ বছর, তখন বড় আম্মু মারা যায়। আম্মু আমার ২ ভাইকে কখনো সৎ ছেলের মতো মনে করেনি। সবসময় নিজের ছেলে মনে করেছে। সবার কাছে বলেছে আমার ৩ ছেলে। আমার মাঝে, মাঝে হিংসা হতো। আমার মা হয়ে ভাইদের বেশি আদর করে। আমি মাকে বলতাম, "আচ্ছা আম্মু, তুমি আমার চেয়ে ভাইয়াদের বেশি ভালোবাসো কেন?" ওদের আম্মু ওদেরকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি প্রমিস করেছি সারা জীবন তাদেরকে নিজের সন্তান করে রাখবো, মায়ের মতো ভালোবাসা দেব। এখন যদি তাদেরকে বেশি ভালো না বাসি, তারা যদি মনে করে আমি তোকে বেশি ভালোবাসি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? তুই তো আমার নিজের সন্তান। তোকে যেমনই ভালোবাসি তুই কষ্ট পাবি না। ওদের কম ভালোবাসলে ওরা কষ্ট পাবে। আমার আম্মুর জন্য আমি গর্ব অনুভব করি। আমার এই লাইফে অনেক সৎমা দেখেছি, অনেক সৎমায়ের কথা শুনেছি। সৎমা সৎ সন্তানদের সহ্য করতে পারে না। আর আমার মা তাদেরকে এত ভালোবাসে কি বলবো। নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। ভাইদের নানা নানি মামা খালা ছিল, কিন্তু কখনো তারা তাদের ভাইদের খোঁজ খবর রাখেনি। ছোট ছোট ২টা বাচ্চা রেখে তাদের মা মারা গেছে। বাচ্চা ২টা কিভাবে আছে এটা দেখার জন্য ভাইদের নানা বাড়ি থেকে কেউ আসেনি। ২ ভাই যখন বড় হয়ে নিজে ব্যবসা করে টাকা রোজগার করে তখন তাদের খোঁজ হয়েছে। বড় ভাই নানার বাড়ি সব সময় যাতায়াত করে। একদিন হঠাৎ করে শুনতে পাই বড় ভাইয়া বিয়ে করে ফেলেছে তার নানার পছন্দে। মা কেঁদে কেঁদে বলেছিল, আমি কখনো তাদের মা হতে পারলাম না। মা হলে আমাকে না জানিয়ে বিয়ে করতে পারতো না। সত্যি, আমার বড় ভাই আম্মুকে মা বলে মেনে নেয়নি কোনো দিন। সামনে ভদ্রতার খাতিরে আম্মু বলে ডাক দিলেও কিন্তু আড়ালে মহিলা বলে সম্বোধন করে। অনেক সময় আম্মু নিজের কানে শুনেছে ভাইয়া আম্মুকে মহিলা বলে সম্বোধন করে। বিয়ে করে ভাইয়া বাসা থেকে চলে যায়, আমাদের সাথে আর যোগাযোগ রাখেনি। কিছুদিন পর ভাইয়ার মেয়ে বাচ্চা হয়। আম্মু অনেক খুশি মনে নাতনিকে দেখতে যায়। সেই সময় ভাইয়ার আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ে, তাই আম্মু ভাবি আর বাচ্চাকে আমাদের বাসায় নিয়ে আসেন। আমাদের পরিবারের প্রথম বাচ্চা, সবাই অনেক আদর করি। আম্মু ভাইয়ের মেয়েকে সবচেয়ে বেশি আদর করে। আমার আম্মু সারা রাত জেগে বসে থেকে নাতনির যত্ন করত। ভাইয়া বাসায় আসার পর একটা টাকাও খরচ করতো না। এমনকি তার বাচ্চার জন্য কিছু নিয়ে আসতো না। এমন না যে সে ইনকাম করতো না। তার কথা ছিল, সবাই তো বাবার টাকায় খায়, আমিও খাবো। তার খুব হিংসা ছিল আমাদের উপর। তাই সে ভাবতো, আমি কেন খরচা করব? খাইলে বাবারটাই খাচ্ছি। নিজের মেয়ের জন্য যা দরকার ছিল তাও যখন এনে দিত না, তখন ভাবি বলেছিল, আপনি কেমন মানুষ? নিজের স্ত্রী সন্তানের ভরণ পোষণও বাবার উপর ছেড়ে দিয়েছেন। আপনার কি লজ্জা করে না? ভাইয়া ভাবিকে মেরেছিল সেদিন। ভাবির কথায় রাগ করে ভাইয়া ভাবির গায়ে হাত তুলেছিল বলে আম্মু ভাইয়াকে বকেছে। সেজন্য ভাইয়া আম্মুর গায়েও হাত তোলে। তারপর আবার মেজো ভাই বলেছিল, আম্মু, আজ থেকে মনে করবেন আপনার এক ছেলে মারা গেছে। এখন থেকে আপনার ২ ছেলে। বড় ভাইয়া বাসা থেকে চলে যায় ভাবিকে নিয়ে। আম্মু অনেক কষ্ট পায়। যে ছেলেকে নিজের ছেলের মতো মানুষ করেছে সেই ছেলের গায়ে হাত তুলেছে আর নাতনির জন্য সব সময় কান্নাকাটি করে। আব্বু বলল মেজো ভাইয়াকে বিয়ে দিয়ে দিবে, তাহলে নাতি নাতনি হলে আম্মুর আর কান্না করবে না। আমাদের ৪ ভাই বোনের মধ্যে আম্মু মেজো ভাইয়াকে বেশি ভালোবাসে, কারণ মেজো ভাইয়া আম্মুর সব কথা শোনে। বলতে গেলে মেজো ভাইয়া আম্মুর বাধ্যগত ছেলে। মেজো ভাইয়া ভাত খাওয়ার পর সব সময় আম্মুর আঁচল দিয়ে মুখ মুছতো। বলতো, আম্মুর আঁচলে মুখ না মুছলে আমি শান্তি পাই না। আম্মু ভাইয়াকে বিয়ে দিয়ে দেন তার পছন্দ করা এক গরিব ফ্যামিলির মেয়ের সঙ্গে। ভাইয়া, আমি, আমাদের ফ্যামিলির কেউ মেয়েকে বা মেয়ের ফ্যামিলিকে পছন্দ করিনি।
শুধুমাত্র আম্মুর পছন্দের জন্য ভাইয়া আম্মুর কথা রাখতে বিয়েটা করে। ছেলের বউ করে নিয়ে আসলো, সেই বউই চোখের আম্মু শত্রু হয়ে গেল। ভাবি যখন জানতে পারলো ভাইয়া আম্মুর কথা শুনে, তখন থেকে ভাবির হিংসাত্মক তৎপরতা শুরু হয়ে গেল। কি করে ভাইয়াকে আমাদের কাছ থেকে দূরে সরাবে। ভাইয়াকে তার বশ করতে অনেক মিথ্যার আশ্রয় নিয়েছে। অবশেষে ভাবি সফল হয়েছে। ভাইয়া এখন ভাবিকে নিয়ে অন্য জায়গায় থাকে। আমাদের ভাই বোনের মধ্যে খুব মিল ছিল। কাউকে ছাড়া কেউ এক মুহূর্ত থাকতে পারতাম না। আর এখন দিনের পর দিন কথা হয় না ভাইদের সাথে। এত ভালো ভাই কিভাবে আমাদের ভুলে গেল। যে নাকি আম্মুর আঁচলে মুখ না মুছলে খাবার খেয়ে শান্তি পেত না, সে এখন দিব্যি শান্তিতে আছে। বইয়ের কথা ছাড়া সে এক পাও চলে না। ভাবি যদি আমাদের বাসায় আসতে বলে তাহলে সে আসে। তার বউ একদম সফল হয়েছে। আম্মুর কাছ থেকে ছেলে, আমাদের কাছ থেকে ভাই কেড়ে নিয়েছে। এখন মেজো ভাইয়া ও আম্মুকে মহিলা বলে সম্বোধন করে আড়ালে, অথচ এই ভাইয়াকেই আম্মু বুকের দুধ পান করিয়েছে ছোটবেলায়, যখন তার আম্মু বিছানায় পড়েছিল অসুস্থ হয়ে। মেজো ভাইয়ার ছেলে রিয়ান, সে দাদি চাচ্চু ফুপু বলতে পাগল। ভাবিও তাকে আমাদের কাছে আসতে দেয় না। আম্মু এখনো তাদের ভালোবাসে আগের মতোই। বাসায় বেড়াতে আসলে আম্মু অনেক খুশি হয়। নাতি নাতনি আম্মুর কাছে যা চায় তাই দেয়। তবুও আমার মা তাদের কাছে মা হতে পারল না, মহিলাই হয়ে রয়ে গেল। মাঝে মাঝে খুব রাগ হয়। আম্মুকে বলি, কেন তাদেরকে ভালোবাসতে যাও, তারা তোমাকে মা মনে করে না। আম্মুর জবাব, সন্তান মাকে ভুলে গেলেও মা কি করে সন্তানকে ভুলে থাকবে। সমাপ্ত।